আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আবদুল্লাপুর থেকে টঙ্গীর তুরক পর্যন্ত এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের ক্যাফের কাজ কতটুকু সম্পূর্ণ হলো সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিও জুড়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবদুল্লাপুর ফ্লাইওভারের নিচের অংশে। এখানে যদি আমরা লক্ষ্য করি, উপর দিয়ে কিন্তু অলরেডি বাস চলাচল শুরু হয়ে গেছে। তার পাশে কিন্তু দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে অসংখ্য কলম। সেই কলমের উপরে ক্যাফের কাজও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, এবং কি আবদুল্লাপুর ফ্লাইওভারের সাথে যুক্ত হওয়া আরেকটি র্যাম্প কিন্তু অলমোস্ট যুক্ত হয়ে গেছে। আমরা আর একটু সামনের দিকে চলে আসছি। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, আবদুল্লাপুরের দিকে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 2টি কলমে কিন্তু উপরে ক্যাফের কাজ বাকি রয়েছে। অন্যথা অন্যান্য ক্যাফের কাজও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। এখানে কলমগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। তার পাশে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, যে র্যামের নিচ অংশে চলে আসছে, সেই র্যামের দুই পাশে কিন্তু অলমোস্ট স্টোন বসানোর কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে যদি আমরা উপরে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে একটি কলমের ক্যাফের কাজ চলমান রয়েছে। উপরে স্ট্রাকচারে কিন্তু অলরেডি ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, উপরে ক্যাফের কাজ চলমান রয়েছে। আমরা এদিক থেকে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এখানে সারিবদ্ধভাবে প্রতিটি কলম দাঁড়িয়ে আছে। সবগুলো কলমের উপরে ক্যাফের কাজ সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র এখানে 2টি কলমে কিন্তু বাকি রয়েছে ক্যাফের কাজ। যদি আমরা এখান থেকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন সামনে একটি কলম, এবং কি তার আরেকটু সামনে এখানে আরেকটি কলম। 2টি কলমের উপরে কিন্তু অলমোস্ট স্ট্রাকচার বসানো কাজ কমপ্লিট হয়েছে, যেহেতু হচ্ছে স্টিল স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের উপর থেকে কিন্তু ঢালাই করা হচ্ছে। সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম হাতের বাম পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নিচে অংশটা রয়েছে, একেবারে কামারপাড়া দিকে যেতে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন রোডের সাইডে কিন্তু খনন করা হয়েছে। এখানে চলছে রড বাইন্ডিং এবং কি ঢালাইয়ের জন্য প্রস্তুতি। কারণ হচ্ছে বেরি বাদ দেওয়ার জন্য, এখানে বাদ দেওয়ার জন্য কিন্তু এই কাজটি করা হচ্ছে। এই কাজটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রড দিয়ে কিন্তু ঢালাইয়ের জন্য প্রস্তুতি করা হচ্ছে। আমরা ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছি একেবারে আবদুল্লাপুর থেকে সরাসরি একেবারে কামারপাড়া পর্যন্ত। তো কামারপাড়ার দিকে যেতেই আমাদের সামনে আরো চোখে পড়লো, সামনে 3টি কলম, আরো 3 থেকে 4টি কলম কিন্তু অলমোস্ট উপরে ক্যাফের কাজ বাকি রয়েছে। আর এখানে নিচে কিন্তু অলরেডি পাইলিং করে কিন্তু ঢালাইয়ের জন্য প্রস্তুতি করা হচ্ছে। চলে আসলাম আরেকটু সামনে। যদি এখান থেকে যদি হাতের বাম ডান দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি কলম কিন্তু দাঁড়িয়ে গেছে। এখানে কয়েকটি কলম কিন্তু অলমোস্ট উপরে যে ক্যাফের কাজ বাকি রয়েছিল, সেই ক্যাফের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র কলমগুলো দাঁড়িয়ে আছে। উপরে শুধু বাকি রয়েছে গার্ডার উত্তোলনের কাজ। আর একটু সামনের দিকে এসে দেখলাম যে এখানে 4টি কলম কিন্তু একই সারিবদ্ধভাবে 4টি কলমের উপরে ক্যাফের কাজ বাকি রয়েছে। এখানে যে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে অলমোস্ট উপরে যে ক্যাফের কাজগুলো বাকি রয়েছে, ফিনিশিং এর কাজ, সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে। দর্শক, চলে আসলাম দেখতে দেখতে সুইচ গেটের কাছাকাছি। তো গত ভিডিওতে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে এই কলমটি অলমোস্ট উপরে ঢালাইয়ের জন্য প্রস্তুতি করা হচ্ছে। অলমোস্ট কিন্তু ঢালাই হয়ে গেছে, এখন শুধুমাত্র শাটারিং রিমুভ করার জন্য কিন্তু বাকি রয়েছে। এখানে আরো সামনে যে কলমগুলো রয়েছে, সেই কলমগুলো কিন্তু উপরে ক্যাফের কাজ সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে গার্ডার উত্তোলনের কাজ। গার্ডার উত্তোলন করলেই কিন্তু এখানকার দৃষ্টিনন্দন হয়ে যাবে। আবদুল্লাপুর সুইচ গেট থেকে কিন্তু শুরু হয়েছে গার্ডার উত্তোলনের কাজ। এখান থেকে শুরু হয়ে একেবারে আশুলিয়া বেড়িবাঁধ জুড়ে পুরোটাই, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটা জুড়ে কিন্তু গার্ডার উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে। এই ছিল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।